নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি কিন্তু একদমই আপনার জন্য। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন অগাস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আগামী 5 মাসের ফলাফল। বাস্তবে আপনি যা যা ঘটতে দেখবেন আপনার নিজের জীবনের সাথে। আমাদের এই প্রতিবেদন কিন্তু আপনাকে কোনো রকম ভয় দেখায় না বা কোনো রকম মিথ্যা আশ্বাস দেয় না। এই প্রতিবেদন আপনাকে সেই সত্যের কাছে নিয়ে যায় যে সত্য বিভিন্ন গ্রহ গোচরের মধ্যে গঠিত হয়। সেই সত্যের মধ্যে থাকে জীবনের সেই সব দিক যা আপনার জীবনে ঘটেছিল, ঘটছে এবং আগামী দিনেও ঘটবে। আমার কর্ম সঠিক তথ্য সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে দেওয়া, আর আপনার দায়িত্ব সঠিক তথ্য সঠিক জায়গায় অন্বেষণ করা এবং জীবনের পথে এগিয়ে চলা। তাই সঠিক তথ্য জানার সেই সঠিক সময়টি এসেছে যখন আপনি সঠিকভাবে অন্বেষণ করতে কিন্তু সফল হয়েছেন। আর আপনার এই সঠিক অন্বেষণ আজ আপনাকে এমন কিছু সত্যের মুখোমুখি করবে, এমন কিছু তথ্য আপনি জানবেন যে এখনো পর্যন্ত অনেক অনুষ্ঠান দেখেও জানতে পারেননি। তাই অবশ্যই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখুন, কিন্তু একটা দিক অবশ্যই ভুলে যাবেন না। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি পারেন তাহলে বেল নোটিফিকেশনটাকে অল করে রাখুন, যাতে করে কি হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট আপনাদের জন্য দেবো তখন কিন্তু সরাসরি সেটা আপনাদের কাছে চলে যাবে, এবং এটা কিন্তু একদম বিনামূল্যে। এই প্রতিবেদনটি কিন্তু তাদের জন্য যাদের জন্মের সময় চন্দ্রের অবস্থান মিথুন রাশিতে ছিল, অর্থাৎ আপনার চন্দ্র রাশি মিথুন, অথবা আপনি একজন মিথুন লগ্নের জাতক জাতিকা। আপনার নক্ষত্র যাই হোক না কেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। মিথুন রাশি জাতক জাতিকা, একটা কথা অবশ্যই জানিয়ে দিতে চাই। দেখুন কি হচ্ছে, অগস্ট মাস থেকে ডিসেম্বর মাস মানে বছর শেষের আর 5 মাস মাত্র বাকি। 2025 সাল এমন একটি সময় যেখানে সব গ্রহ যেমন শনি, বৃহস্পতি, রাহু, কেতু এবং অন্যান্য গ্রহ যারা নিয়মিত নিজেদের রাশি পরিবর্তন করে, তারা প্রত্যেকেই নিজেদের রাশি পরিবর্তন করেছে। এটা কিন্তু সত্য। কিন্তু কি হয়েছে, এরা সবাই একসাথে রাশি পরিবর্তন করেনি, সময়ের আগে পিছে করেছে। যার ফলে কি হয়েছে, জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত আপনি একদম নিখুঁত ফলাফল কিন্তু পাননি। কি হয়েছে, কখনো স্বাস্থ্য সম্পর্কে বলা হয়নি, বা কখনো অর্থ সম্পর্কে বলা হয়নি, বা কখনো চাকরি সম্পর্কে বলা হয়নি। কিন্তু এখন বেশিরভাগ গ্রহ কিন্তু নিজেদের অবস্থানে স্থির হয়েছে, অর্থাৎ এখন কিন্তু একটা স্থিতিশীল সময়, এবং এখন খুব কম পরিবর্তন হচ্ছে যা আপনাকে প্রচুর সাফল্য এবং লাভের মধ্য দিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন আলোচনা করা যাক আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনি কি ফলাফল পেতে চলেছেন। প্রথমেই বলি আপনার রাশি বা লগ্নাধিপতি বুধের ফলাফল। এটা এমন একটা সময় যখন আপনি অনেক কিছু শিখবেন, আপনি আপনার ভাষা এবং চিন্তাধারায় পরিপক্কতা আনতে পারবেন, এবং আপনি মানুষের সঙ্গে খুব ভালোভাবে নিজের কথা বোঝাতে পারবেন। রাজকুমার বুধের আশীর্বাদ পড়ছে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের ওপর, তাই তাদের জন্য কিন্তু এই সময়টি খুব সুন্দর সময়, কারণ তারা ভালো নম্বর পেতে পারে। এবং যারা মিডিয়া, কন্টেন্ট, লেখালেখি, উপস্থাপনা, টেলিকম, সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং, তাছাড়াও ভিডিও টিউটোরিয়াল করেন, এমন কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি সোনায় সোহাগা। এই সময় আপনি অনলাইন অফলাইনে নিজের জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন, আপনার নতুন কিছু শেখার ইচ্ছা থাকবে এবং আপনি খুব বুদ্ধিমানের মতো পরিকল্পনা করবেন। আপনি যে কোনো আলোচনায় অন্যকে হারাতে পারবেন, কারণ আপনার যুক্তি খুব ধারালো হবে। তবে একটা কথা মনে রাখবেন, বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার কিন্তু করতে হবে আপনাকে, নরমভাবে কথা বলতে হবে। তার ফলে কিন্তু আপনি বড় মানুষের কাছেও জায়গা করে নিতে পারবেন। আগামী দিনে ভাই বোনের কাছ থেকে সাহায্য পাবেন। ছোট ভাই বোন যদি থাকে তাদের সাথে সম্পর্ক আরও গভীর হবে। আপনি আপনার চিন্তাধারা এবং পরিকল্পনায় অন্যকে মুগ্ধ করতে পারবেন। এবার যদি বুধাদিত্য যোগ সম্পর্কে কিছু বলা যায়, তাহলে বেশ কিছু সময় কিন্তু সূর্য এবং বুধ একই সাথে থাকবেন, যার ফলে কিন্তু বুধাদিত্য যোগ আপনার ক্ষেত্রে গঠিত হবে। এই যোগের ফলে আপনি রাজসিক চিন্তাভাবনা করতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি বড় কিছু করবেন, আপনি আপনার নাম প্রতিষ্ঠা করবেন, আপনি কারোর অধীনে কাজ করবেন না, আপনি এমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন, গুছিয়ে নেবেন সমস্ত বিষয়টা। এই সময় যদি আপনি ধৈর্য ধরে পরিকল্পনা করে এগোতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন। এই সময় আপনাকে রাজনীতির খেলায় টেনে নেওয়া হতে পারে, পরিবারে, অফিসের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকায় থাকতে পারেন, আপনার কাছ থেকে মানুষ সিদ্ধান্তের আশা করতে পারে। এই সময় আপনি সত্যি প্রশংসা অর্জন করতে পারবেন যদি মানুষের সাথে সঠিকভাবে ব্যবহার করেন। কারোর সাথে কথা না বলা, একটু মুড ধরে চলা, এইগুলো কিন্তু আপনার এই সময় একটু বাদ দিতে হবে। মানুষ বলবে এই ছেলে বা এই মেয়ে কিন্তু খুব বুদ্ধিমান, এই কথাটা আপনি শুনতে পেতে পারেন, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে নতুন কিছু শিখতেও হবে। অতএব আগামী 5 মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5 মাসে কিন্তু অনেক কিছু আপনি দেখবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি এখন আপনার লগ্নে বা রাশিতে,
অর্থাৎ আপনার প্রথম ঘরে অবস্থান করছেন, আপনি মিথুন রাশি এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই অবস্থান করছেন। আর এটা আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ দেবগুরু বৃহস্পতি যদি প্রথম ঘরে থাকছেন তাহলে জীবনের উন্নতির দরজা কিন্তু খুলে যায়। এটি এমন একটি সময় হবে যেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে, পিতার আশীর্বাদ পাবেন, উচ্চপদস্থ মানুষের সহযোগিতা পাবেন, ধর্মীয় কাজের প্রতি আকর্ষণ থাকবে এবং আপনি জীবনে এক নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে থাকবেন। এই সময়ে আপনার বুদ্ধি কিন্তু দারুণভাবে কাজ করবে। আপনি যেসব পরিকল্পনা করবেন তাতে আপনি সফল হবেন এবং সমাজ কিন্তু আপনার কথা শুনতে শুরু করবে। যদি আপনি একজন অধ্যাপক হন, একজন শিক্ষক হন, একজন উপদেশদাতা হন, গুরু হন, কোনো ব্যবসায়ী হন অথবা কোনো শৈল্পিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, ক্রিয়েটিভিটির মধ্যে যদি থাকেন, তাহলে কিন্তু আপনি প্রচুর উন্নতি করবেন। আপনার কাজে অন্যেরা আগ্রহ দেখাবে, তারা কাজ করতে চাইবে এবং আপনি উপার্জন করতে থাকবেন। এখন কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই শুভ প্রভাব কতদিন থাকবে। দেখুন, ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু পুরো সময় দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করবেন। এই অবস্থানে তিনি আপনাকে জ্ঞান, স্বাস্থ্য, সুনাম, সম্মান এবং অর্থের দিক থেকে কিন্তু সুফল দেবেন। শুধু তাই নয়, দেবগুরু বৃহস্পতি আবার আপনার পঞ্চম এবং সপ্তম এবং নবম ঘরে পূর্ণ দৃষ্টি রাখবেন, অর্থাৎ আপনার যে সন্তান ভাগ্য, আপনার দাম্পত্য সম্পর্ক ভাগ্য এবং একই সাথে নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান, সেই নবম ঘরে দৃষ্টি। অর্থাৎ এটি এমন একটি সময় হবে যেখানে আপনি শিক্ষা, প্রেম, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনায় অত্যন্ত সফল হবেন। আপনার দাম্পত্য জীবন উন্নত হবে। যারা বিয়ে করতে চাইছেন তাদের নতুন সম্বন্ধ আসতে পারে। ভাগ্য আপনার সঙ্গেই থাকছে। আপনার বাবা বা গুরুতুল্য কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। আর যদি আপনার আগের থেকে কোনো সমস্যা চলছিল তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান, সেই অবস্থানের ফলে কিন্তু সেই সমস্যাও কমতে শুরু করবে। এবারে আসি একটু কর্মফলদাতা শনির কথায়। কর্মফলদাতা শনিদেব গত 13 জুলাই 2025 বক্রী হয়েছেন। 28 নভেম্বর 2025 পর্যন্ত তিনি এই বক্রী অবস্থাতেই থাকবেন এবং যিনি বছরে একবার বক্রী হবেনই হবেন। যখন তিনি বক্রী হন তখন কিন্তু প্রকৃত অর্থে আমাদের যে কর্মের হিসাব সেটা কিন্তু চাওয়া হয়। এটা এমন একটা হিসাব যেখানে দেখা হয় যে এই ব্যক্তি পূর্বে কি করেছে এবং কিভাবে তাকে ফল প্রদান করতে হবে। এই কারণেই কিন্তু তাকে কর্মের অধিপতি বলা হয়। যদি আপনি আপনার অশ্রুকে লুকিয়ে সারা বিশ্বের সামনে হাসি ধরে রেখেছেন তাহলে বিশ্বাস করুন, এই যে বক্রী অবস্থা, এই সময় কিন্তু সেই চোখের জলের প্রত্যেকটা বিন্দু কিন্তু হিসাব করা হবে। এই সময় এমন এমন কাজ আপনার হয়ে যাবে যেটা আপনার দীর্ঘদিন ধরে পড়েছিল, যেখানে আপনি সফলতা আশা করলেও সেটা অর্জিত হয়নি। এই সময় শনি গ্রহের চেষ্টা শক্তি বৃদ্ধি পাবে। এটাই সেই সময় যখন শনিদেব আপনাকে 3 গুণ প্রভাব প্রদান করতে চলেছেন। বুঝে নিন এই পুরো ব্যাপারটা কি হচ্ছে। মিথুন রাশির দশম ঘরে যখন শনিদেব বক্রী হয়ে আছেন, সম্প্রতি আপনি লক্ষ্য করছেন 29 মার্চ 2025 শনিদেব নবম ঘর ত্যাগ করে দশম ঘরে প্রবেশ করেছিলেন। সেই নিয়ে আপনাদের অনেক কথা বলেছি এবং অল্প কিছুদিন পার হওয়ার পরেই কিন্তু 13 জুলাই তিনি আবার বক্রী হয়ে গেলেন। অর্থাৎ তিনি ইতিমধ্যেই 7 ডিগ্রি অতিক্রম করে ফেলেছিলেন, কিন্তু এই অতিক্রম করে ফেলার পরেও কিন্তু আবার সেই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং যেদিন তিনি আবার মার্গী হয়ে যাবেন, অর্থাৎ আবার সেই সামনের দিকে এগোতে শুরু করবেন, তখন কিন্তু শূন্য থেকেই আবার শুরু করবেন। মানে এই সময়ে দশম ঘরের ওপর তার প্রভাব কিন্তু আরো দৃঢ় হচ্ছে। দশম ঘর শুধুমাত্র কিন্তু আপনার কেরিয়ারের ঘর নয়, আপনার চাকরি, ব্যবসা এই সংক্রান্ত শুধুমাত্র নয়, আপনার সমস্ত কাজের ঘর। আপনি যা করতে চান, আপনি যদি বাড়ি সাজাতে চান, পারিবারিক জটিলতা কাটাতে চান, অর্থনৈতিক উন্নতি চান বা যে কোনো কাজ, সমস্ত কিছুর প্রতিফলন কিন্তু দেখা যায় আপনার দশম ঘরে, যেখানে বর্তমানে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। এবারে একটা সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত এসেছে, আর সেই সিদ্ধান্তটা আপনার কি হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এখানে আপনার কিছু অসম্পূর্ণ কাজ কিন্তু পূর্ণ হতে চলেছে। শনিদেবের যে 3টে দৃষ্টি রয়েছে, এই 3টে দৃষ্টি কিন্তু বক্রী অবস্থায় আরো প্রভাবশালী হয়ে যায়। প্রথমত তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে, তাই বিদেশ সংক্রান্ত কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আপনার, তাহলে সেখানে সফলতার সম্ভাবনা অত্যন্ত বেশি। শনিদেব হলেন কর্ম এবং যেই ঘরে দৃষ্টি পড়ছে সেটা হলো দ্বাদশ ঘর অর্থাৎ ব্যয়ের ঘর। তাই এই সময়ে একটু অর্থকষ্ট হতে পারে, তার কারণ খরচ আপনার বাড়তে পারে। কেউ যদি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন তাহলে কিন্তু সেখানে শনির শুভ দৃষ্টি থাকার ফলে শুভ ফল পাওয়া সম্ভব। কেন আমরা এটাকে শুভ বলছি, তার কারণ হচ্ছে মিথুন রাশির জন্য শনিদেব সবসময় যোগকারক হয়ে থাকেন। দশম ঘরে শনিদেবের যে গোচর, সেই গোচরকে কিন্তু শুভ বলা হয়। তাই এত বড় ফল কিন্তু আপনি পেতে চলেছেন। এবার এমন কিছু বিনিয়োগের সিদ্ধান্ত আপনি নিতে পারেন যা অনেকদিন ধরেই আপনাকে চিন্তায় ফেলছিল। দ্বাদশ ঘর ব্যয়ের ঘর, অর্থ তো যাবেই, তাই আগের থেকেই পরিকল্পিতভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করুন যাতে করে ভবিষ্যতে লাভ পাওয়া যায়।
অবশ্যই কোনো বিনিয়োগ করার আগে একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন, তাতে কিন্তু ভালোই হবে। পরবর্তীতে আবার শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে, অর্থাৎ শনিদেব এখানে সরাসরি সমদৃষ্টি প্রদান করছেন। যদি কোনো কাজ বিলম্বিত হয়ে থাকে, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত, যেমন বাড়ি তৈরি, মেরামত বা কেনাবেচার ক্ষেত্রে, তাহলে বুঝে নিন সেটা কিন্তু শনিদেবের এই বিলম্বের কারণ এই সময়ে তার গতি কিন্তু 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই এই প্রভাবও কিন্তু 3 গুণ হবে। এছাড়াও শনিদেবের যে দশম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে, যা ব্যবসা সম্পর্কিত ঘর, তাই ব্যবসা যারা করছেন বা নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী সময়। সপ্তম ঘর এই সময় জাগ্রত হচ্ছে আপনার। যখন শনিদেবের দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একসাথে একটি ঘরের উপর পড়ে, তখন কিন্তু সেই ঘরের যে ফল সেটা কিন্তু অবধারিত হয়ে পড়ে। এখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন এবং তার দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে। একই ঘরে আবার শনিদেবের দশম দৃষ্টিও পড়ছে, তাই যারা বিবাহ করতে চান তাদের জন্য কিন্তু এটি ইতিবাচক সময়। ভালো জীবনসঙ্গীর সন্ধান কিন্তু সফল হতে পারে। এটা শুধুমাত্র আপনার জন্যই নয়, আপনার জীবনসঙ্গীর জন্য কিন্তু শুভ সময়, কারণ তাদেরও উপকার হতে চলেছে। এখন বাকি রয়েছে আপনার নবম ঘর, যেখান থেকে শনিদেব দশম ঘরে গিয়েছিলেন। এখন যখন তিনি বক্রী হয়েছেন, তখন কিন্তু পেছনের ঘরেরও ফল দেবেন। এটা কিন্তু আপনার ভাগ্যের ঘর, তাই শুধুমাত্র আপনার কর্ম নয়, কর্মের সাথে ভাগ্যও কিন্তু জাগ্রত হবে। আর এই ভাগ্যের জাগরণ মানে হচ্ছে ভগবানের সরাসরি আশীর্বাদ। আপনি পরিশ্রম করছেন, শনিদেব দশম ঘরে গেছেন এবং এই সময় বক্রী হয়েছেন, অর্থাৎ ঈশ্বরীয় কৃপা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি পিতার সাথে কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। ধর্মের প্রতি আগ্রহ আপনার আরও বৃদ্ধি পাবে। দানের প্রবণতা আপনার বেড়ে যেতে পারে। সংস্কৃতি এবং মূল্যবোধের আকর্ষণ বৃদ্ধি পাবে। নবম ঘর কিন্তু এই বিষয়গুলিকে প্রতিনিধিত্ব করে। যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভ করতে চাইছেন, এই সময়ের মধ্যে তারা আরও মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করতে পারবেন। শনিদেব কেবল কঠোর পরিশ্রমের কথা বলছেন না, তিনি বলছেন কিন্তু আপনার মন, বাক্য এবং কর্ম, এই 3টি সমন্বয়ে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। যদি কেউ বুঝে যান, তাহলে কিন্তু এই বক্র অবস্থাতেই তিনি সাফল্যের দ্বারে পৌঁছাতে পারেন। মন, বাক্য, কর্ম, মানসিকভাবে যদি ইতিবাচক চিন্তা আপনি করেন, কর্মফলে বিশ্বাস রাখেন, এক কথায় তাকে গ্রহণ করতে পারেন, তাহলে এই তিনির যে সমন্বয়, এটা হচ্ছে শনিদেবের যে প্রভাব, তার মূল মন্ত্র। একটি সোনাকে বারবার গলাতে হয়, তারপর তাপে ফেলতে হয়, তবেই কিন্তু তার মধ্যে যে চকচকে ভাব, যে দীপ্তি, সেটা আসে। যখন আপনার সাড়ে চলেছে, তখন শনিদেব আপনাকে অনেক কিছু শিখিয়েছেন। এই সময় একটি হিসাব চলছে, তাই আপনি যদি ভালো কর্ম করেন তাহলে কিন্তু কোনো ভয় নেই। যিনি অন্যায় করেছেন, যিনি কাউকে কষ্ট দিয়েছেন, তার জন্য কিন্তু এই সময় শনি ত্রাস প্রদান করতে পারেন। কিন্তু একজন সত্যিকারের সৎ মানুষের জন্য এই সময়টা হবে এক বড় ফলাফল পাওয়ার সময়। গত 13 তারিখে শনিদেব বক্রী হয়ে গেছেন, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। তাই এই বক্রী অবস্থার সময়ে আপনি যদি দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করেন, তাহলে কিন্তু শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব। তাই অবশ্যই দুর্বা সহকারে শিবলিঙ্গে জল অর্পণ করুন, তার মধ্যে কিছু কালো তিল মিশিয়ে দিন, ওম নমঃ শিবায় মন্ত্রের সাথে মহাদেবের কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই আপনার ক্ষেত্রে যে শনিদেবের প্রভাব শুভত্বে নিয়ে আসতে পারবেন। মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনার মাথায় থাকছে। শনিদেব আপনার অষ্টম এবং নবম ঘরের অধিপতি এখন অবস্থান করছেন আপনার দশম ঘরে, মানে আপনার কর্মস্থানে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে শনিদেব আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি রাখছেন এবং আপনার সপ্তম, দ্বাদশ এবং চতুর্থ ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। এর মানে হচ্ছে আপনি চাকরি, ব্যবসা, কর্মজীবন এবং পরিবারে ভারসাম্য কিন্তু রাখতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছিলেন, তাদের জন্যও কিন্তু এই সময় একটা সুযোগ আসতে পারে। তবে শনিদেব এখন হয়ে গেছেন বক্রী, আর এটি চলছে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে এবং নভেম্বর মাসে কিন্তু এটা শেষ হবে। এই সময় কিছু বিলম্ব বা বাধা কিন্তু আসতে পারে, কিন্তু মনে রাখবেন, বিলম্ব মানেই ব্যর্থতা নয়, বরং শনিদেব আপনাকে আরও পরিপক্ক করে তুলবেন। যদি আপনি পরিশ্রম করেন, ধৈর্য রাখেন, তাহলে কিন্তু আপনি এই সময়ে জীবনের বড় সুযোগ পাবেন। এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে বেশ কিছু বিষয় নিয়ে। আপনার বাবার স্বাস্থ্য, জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা বা অফিসে উচ্চপদস্থ কারোর সাথে মতবিরোধ কিন্তু আপনাকে এই সময় এড়িয়ে চলতে হবে। এবারে মোট কথা হচ্ছে, শনিদেব আপনার কর্মক্ষেত্রে সাফল্য দিচ্ছেন, কিন্তু ধৈর্য এবং নিয়মানুবর্তিতাও থাকা কিন্তু জরুরি একটা বিষয় আপনার জন্য। এবার আপনার একটু স্বাস্থ্য নিয়ে কথা বলি। আপনার স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে, মন অত্যন্ত প্রফুল্ল থাকবে, আপনার মধ্যে ধর্মীয় চিন্তাভাবনা থাকবে এবং ভালো কিছু করার ইচ্ছাও মনে থাকবে। যদি আপনি একজন ছাত্র হন, তাহলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কিন্তু জরুরি, আর এখন কিন্তু সেটা আপনি দিতে পারবেন। যেহেতু প্রথমেই বললাম দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে বসে আছেন, আপনার ভাগ্যের উন্নতি কিন্তু ঘটবেই ঘটবে।
এবার যদি অর্থ এবং পরিবার নিয়ে কিছু কথা বলি, তাহলে আপনার অর্থের অধিপতি অর্থস্থানে অবস্থান করছেন। কোনো রকম বাধা নেই, পরিবার সম্পর্কে কোনো রকম বিঘ্ন নেই, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ঠিক আগের মতোই স্বাভাবিক চলছে। কিন্তু বন্ধু এবং ভাই বোনের কথা যদি বলি, সেখানে একটু মনোমালিন্য দেখা গিয়েছিল যতদিন পর্যন্ত কেতু এবং মঙ্গলের অবস্থান একই ঘরে ছিল, সংযোগ হচ্ছিল। কিন্তু গত 28শে জুলাইয়ের পর থেকে কিন্তু এই সমস্যা কেটে যাচ্ছে, যেহেতু মঙ্গলের অবস্থান এখন হয়ে গেছে কন্যা রাশিতে। যদি পড়াশোনার প্রসঙ্গে বলি, তাহলে পঞ্চম ঘরে রাহু দৃষ্টি পড়ছে, যা অলসতা, ভুল বা অসতর্কতা আনতে পারে। সেগুলোকে বাদ দিয়ে এগিয়ে যেতে হবে, পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। এবারে একটু শত্রুর প্রসঙ্গে বলি, শত্রুরা কিন্তু আগামী 5 মাসে আপনার কিছুই করতে পারবে না, বরং তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যেতে পারে এবং জয় কিন্তু আপনারই হচ্ছে। ভাগ্য কিন্তু আপনার সঙ্গেই রয়েছে, কিন্তু প্রচুর পরিশ্রম আপনাকে করতে হচ্ছে, অলসতা, ভুল, অবহেলা পরিহার করতে হচ্ছে। কর্মক্ষেত্রে ভাগ্যের অধিপতি বসে আছেন, তাই চাকরিতে উন্নতি হতে পারে, নতুন চাকরি হতে পারে, ব্যবসায় বৃদ্ধিও কিন্তু হতে দেখা যায়। এবার যদি আমরা আয় এবং খরচের নিয়ে বলি, তাহলে কিন্তু সমস্ত ক্ষেত্রে অনুকূল থাকছে। খরচ যেটা হবে সেটা যুক্তিসঙ্গত এবং প্রয়োজনীয় খরচ। পরিবারে খুশির পরিবেশ থাকবে, নতুন অতিথির আগমন হতে পারে, বন্ধুত্ব তৈরি হতে পারে, ভাইদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আবার 29, 30, 31 জুলাই কিন্তু একটু চিন্তার দিন। দুধ এবং চিনি যদি দান করেন, শান্তভাবে সময় কাটান, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি নিস্তার পাবেন। এবার একটু শুক্র গ্রহ সম্বন্ধে বলি, এই সময় আপনার প্রেম, সম্পর্ক এবং সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু বিশেষ রকম পরিবর্তন অনুভব করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে কেউ আসতে পারেন, যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে। শুক্র আপনার পঞ্চম ঘরে থাকলে আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, আপনার মন রোমান্টিক হতে পারে, আপনার ভালোবাসা, সৌন্দর্য, সঙ্গীত, পোশাক, অলংকার, সাজসজ্জা, গাড়ি, ব্যতিক্রমী ফ্যাশন এইসবের প্রতি কিন্তু আগ্রহী হবেন। এই সময় আপনি নিজের সৌন্দর্যেও মনোযোগ দেবেন, আপনি চাইবেন নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কিছু করতে। কেউ হয়তো আপনাকে ভালোবাসার প্রস্তাবও দিতে পারে। যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময় কিন্তু আপনি এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে বোঝাপড়া ভালো হবে। তবে শুক্র যখন ষষ্ঠ ঘরে থাকছেন, তখন কিন্তু সম্পর্ক নিয়ে কিছু জটিলতা আসতে পারে, মনোমালিন্য হতে পারে, কোনো ভুল বোঝাবুঝিও থাকতে পারে। এই সময় আপনার যে ইগো, তুচ্ছ বিষয়ে ঝগড়াঝাঁটি, বিতর্ক, এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। সপ্তম ঘরে যখন শুক্রের প্রবেশ ঘটে যাবে, তখন আপনার দাম্পত্য জীবন আরও মধুর হয়ে উঠবে। আপনি আপনার জীবনসঙ্গী একসাথে কোথাও বেড়াতে যেতে পারেন, আপনার সম্পর্কের বন্ধন আরও গভীর হতে দেখা যায়। যারা ব্যবসায়ী বা অংশীদারিত্বের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এটি ভালো সময়, একসাথে কিছু করার ইচ্ছা বা পরিকল্পনা সফল হতে পারে। তবে যখন শুক্র আপনার অষ্টম ঘরে পৌঁছায়, তখন আপনার গোপন রোম্যান্স বা পুরনো কোনো সম্পর্ক আবার উস্কে দিতে পারে। এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, তাই এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনি যদি নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে অবশ্যই অতীতের যে ভাবনা সেটিকে আপনাকে মন থেকে বের করতেই হবে, না হলে নতুন যে সম্পর্ক সেটি চালাতে কিন্তু আপনার অসুবিধা হবে। তাই অবশ্যই যা অতীত তা অতীতই হয়ে থাক, যা বর্তমান তাকে সময় দিন, সঠিকভাবে মনোসংযোগ দিন। এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। এই সময় কোনো সৃজনশীল কাজ যেমন গান, কবিতা, লেখালেখি, এইসব কাজে কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। তাছাড়াও যদি আপনি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কোনো রকম শিক্ষাদান করেন, তাহলেও কিন্তু এই সময়টি আপনার জন্য মঙ্গলের। আপনার অভ্যন্তরীণ রুচি এবং নান্দনিক যে ভাবনা আছে, সেগুলি বাইরে প্রকাশ করার সঠিক সময়। অনেকেই বলেছিলেন যে কিছু প্রতিকার যদি দেওয়া যায় খুব ভালো হয়। দেখুন, মিথুন রাশি হচ্ছে বুদ্ধির রাশি, কৌতূহলের রাশি। আবার এই মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ, তাই যোগাযোগের প্রতীকও কিন্তু মানা হয়। কিন্তু মাঝে মাঝে এই রাশির জাতক জাতিকারা মনে করেন, আমি কিছুতেই বুঝি স্থির হতে পারি না। এইরকম একটা অস্থিরতা যেন ঘিরে ধরে। এর দারুণ কিন্তু সহজ প্রতিকার আছে। সুগন্ধ কিন্তু 9টি গ্রহকেই প্রসন্ন করে। তবে আপনার ক্ষেত্রে কোন সুগন্ধ আপনার অধিপতি বুধকে প্রসন্ন করবে, সেটা কিন্তু আপনার জেনে নেওয়া উচিত। বুধ যখন প্রসন্ন হন, তখন আপনি কি বলেন, কি ভাবেন, তা স্পষ্ট হয়ে পৌঁছায় মানুষের হৃদয়ে। সম্পর্ক মধুর হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ উপযোগী একটি মৃদু, ফ্রেশ এবং রোমান্টিক পারফিউম, যাতে একটা হালকা সাইট্রাস বা হালকা উডি নোট থাকে। কারণ এই ধরনের গন্ধ আপনাকে মানসিক স্থিতিতে কিন্তু ফিরিয়ে আনে এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এই পারফিউম কিন্তু গ্যাস লিকুইড পারফিউম নয়। ওয়েল লিকুইড যেগুলি রয়েছে সেইগুলি কিন্তু আপনার জন্য যথার্থ। কয়েকটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করছি, আপনি চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। তবে অবশ্যই জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।